आस्ते भाई भाई साहब इतना भीड़ है কি দেখাইতেছে গাইস বুঝতাছি না হ্যাঁ মানে হুইলি মারবে ধরে সাইকেল ভাঙে গেছে এ দাদা কি অবস্থা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আস্তে তুই যেই জায়গায় দাঁড়িয়ে আমাকে বলবি না কি হয়েছে পড়ছিস ও গাইস পড়ে গেছে একজন ও গাইস ও আস্তে এ আস্তে এখন মিলনের হেলমেট আমার কাছে চলো এখন ফুলি ট্রাই করা যাক হ্যালো এভরিওয়ান দিস ইজ মিলন রাইডার অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো কী অবস্থা সকলের, আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছো। তো দেখতে পারতেছো এখানে আমরা তিনজন আছি, এই তিনজন মিলে আজকে সাইকেল রাইড করতে চলেছি। সম্ভবত সামনে আরও একজন আছে। আর আজকে আমরা যেতে চলেছি একটা মেলার মধ্যে। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবে, তাহলে তোমরা অনেক বেশি মজা পাবে। খুবই স্পেশাল হতে চলেছে আজকের ভিডিওটা। ফাইনালি গাইস চলে এসে গেছি পাকা রাস্তার মধ্যে। তো এখন দু একটা করে স্টান্ট করবো। দেখি প্রথমে হুইলিটা মেরে দেখি কীরকম ব্যালেন্স আসে। তো ইয়ে চেক করো গাইস, হুইলি মারতেছে। আর আজকে কিন্তু আমি ক্যামেরাটা সেট আপ করেছি ফুল ফেস হেলমেটের মধ্যে। জানি না ওয়াইড অ্যাঙ্গেলটা কীরকম দেখা যাইতেছে। ও চলো কন্টিনিউ ওই গাড়ি ভাই সাহেব, চলো দু একটা হুইলি স্ট্যান্ড করবো না কেন, চলো ইয়ে চেক করে গাছ হুইলি, দুইজনে হুইলি লং মার। এ কেমনে রে ভাই, এত বাতাস বুঝলামই না, যে পরিমাণ বাতাস তাও ব্যালেন্স করছি। হে চলো কন্টিনিউ হবে। ও সার্কেল সার্কেল মারতে পেরেছি গাইস। সামনে অটো আসতেছে, দাঁড়া। ও আর আজকের ভয়েস কোয়ালিটিটা কীরকম লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবা। নতুন সেট আপ করছি তো জানি না ভয়েসটা কীরকম হচ্ছে। জায়গাটা একবার দেখো, সেই দেখা যাইতেছে। এই জায়গার মধ্যে একটা হুইলি মারবো, ইয়ে চেক করো গাইস। আজকের ভ্লগটা দেশরা হুইলি, মানে 2 নাম্বার হুইলি, হিন্দি বলতে পারি না গাইস। ও আয় না হুইলি। কী রে বাতাস এত পরিমাণ, চতুর্দিক থেকে শুধু বাতাস আর বাতাস আসতেছে। বাতাসের কারণে এক সাইড দিয়ে শুধুমাত্র টেনে নিয়ে যাইতেছে। তো গাইস চলে এসে গেছি কালীঘাট বাজারে, সামনে আছে ফিরোজ, দেখি ওই কই আছে। ও চলো গাইস বাজারে হুইলি রিয়াকশন নেবো, নিয়ে চলো। সামনে ট্রাক্টর আছে তো, ইয়ে চেক করো গাইস। ট্রাক্টর এইদিকে যাই, শালা ট্রাক্টর এসে সময় পাইল না রে, বাল মা দাঁড়ি গাইস। কি বলি, এই সময় রিয়াকশন নেবে, এই সময় ট্রাক্টর আসলো। ওই যে দেখো গাইস ফিরোজকে দেখা যাইতেছে, একাই সে আছে আজকে, ওর সঙ্গে কেউ নাই। এখন আমরা যাব ডান দিকে, কারণ এই দিকে মেলাটা মূলত। কাঁচা রাস্তায় এসে গেলাম, মা তা এই ধুলা ঘিরে, বুঝলাম না ধুলা কেন গাইস। প্রতিদিনে বৃষ্টি হইতেছে প্রায়, তাও দেখতেছি ধুলা। এই যে এই দিকে কাঁচা রাস্তা, মানে এইটাই জিনিস খারাপ লাগে, এই জিনিসটাই। তোমার হ্যান্ডেলবার আর হ্যান্ডেলবার সেম নাকি? এটা ওয়েকের সেম হ্যান্ডেলবার। এ মামুন তুমি সাইকেল নিয়েছো, এখনো পর্যন্ত একটা স্ট্যান্ড করে দেখাও না। একটা স্ট্যান্ড করো না কেন, যে কোনো একটা স্ট্যান্ড করো গাইস। নতুন সাইকেল নিয়েছে, এখন স্ট্যান্ড করা শিখতেছে না। এই একটা স্ট্যান্ড করো না, যেটা পারো। বাউলি দেওয়া একটা সামনে গিয়ে। ও কি রাস্তা রে ভাই, রাস্তে ও হুইলি ইয়ে চেক করো। এই জায়গায় হুইলি, রাস্তার অবস্থা দেখো একবার। আস্তে যাও, আস্তে ভাই। বলতে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল। রাস্তার অবস্থা পুরাই খারাপ, আর চতুর্দিক দিয়ে শুধু তামাকের মুড়া দেখা যাইতেছে। এ কি হলো? ও হ্যাঁ ইয়ে চেক করো গাইস, দুজনে হুইলি হবে, রিয়াকশন নেবো। চলো আসতে যাও। আমার রানিং হইতেছে কেন ওটা বুঝলামই না। ম্যানুয়াল ইয়ে হইতাছে না, সার্কেল মারি দিলাম। ওই আসতে মামুন ভয় পাইছে গাইস। আর আমরা মেলার পুরা কাছেই চলে এসে গেছি, এই দিক দিয়ে যাবো। সামনেই মনে হচ্ছে মেলাটা হইতাছে। কোন দিক দিয়ে? বাম দিক দিয়ে কেন? এই জায়গায় তো
মামুন টানে ঢুক ভাগ করে দিই। তো এই দিক দিয়ে তো কবা লাগছি ও ওই দিক না কি বলি গাইস আনতে আছে সামনে ওই কুত্তা কুত্তা আছে দেখিস পিটাইবি ভাই কুত্তা খেয়ে গেছে আবারও হুইলি মারে ভাই কি সাহস সবাই দেখতে আছে বাট আমি হুইলি মারবো দেরি এসে সোজাই তো রাস্তাটা আমি ফির হুদাই এ সামনে ছোটো ছোটো আছে দেখিস এ আসতে কুত্তা এই কুত্তা খুব খারাপ রে ভাই কতবার আমাদেরকে ফিরতেছিল আমি কিছু বলবো না এ আসতে শুধু স্টান করতে আসছে রে ভাই আমি শুধু যাইতাছি আর সামনে দেখো অনেকগুলো লোক যাইতেছে ওরাও কিন্তু মূলত মেলার বাড়িতে যাইতেছে আমরা তো যাবো রাস্তায় সবাই কিরকম করে দেখে আসতে জানা আসতে ছোট ছোট আছে ভাই সাহ ইতনা ভিড় হে চলো ও গাইস পিছনে সবাই দেখতে আছে অনেকগুলো ইউটিউবার ওইখানে ভাই রে ভাই অবস্থা খারাপ করেছিল চাকার মধ্যে পানি পড়ছে এখন তো পিছনে কাদা পড়বে না 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 এই জায়গায় হুইলি হবে না পাবলিক গাড়ি পিটাইবে এ আসতে কি পরিমাণ ভিড় বাট সাইকেলগুলো রাখবো কোথায় এই সাইকেলটা কোন জায়গায় রাখছে এ সাইকেল রাখি কই গাইস এখন যে আমরা সাইকেলগুলো রাখবো সেই সাইকেল রাখার মতো জায়গাটা পাইতাছি না একজনকে খুঁজতে আছি চলো साइड दो ये चेक करो गाइस कितना सारी রাখবো কোথায় সাইকেলগুলা সামনে ফাঁকা রাস্তা যাই আগে কি ও বিট খাই গেছে কি যে সাইকেলের ভাঙি গেছে কি দেখাইতেছে গাইস বুঝতাছি না হ্যাঁ মানে হুইলি মারবে ধরে সাইকেল ভাঙি গেছে পড়ে গেছে রে ও পড়ে গেছে সে বলতেছে সেও আমাদের মতো সাইকেল চালায় কিন্তু সে হুইলি মার থেকে পড়ে গিয়েছে সেটাই আমাদেরকে বলতেছে আর এইদিকে দেখো সবাই শুধু আমাদের দিকেই তাকাইতেছে প্রচুর রিয়াকশন আসতেছে রাখো রাখো এই জায়গায় সাইকেল রাখো চলো হ্যাঁ রে কি অবস্থা দেখলে আসছিস নাকি কোথার দরকার আইসি নাই ও আসছি কি করে নেই সামনে দেবো আর ওরা কই যাইতেছে বুঝলাম না দাদা কি অবস্থা এই যে গাইস এই যে উনি হচ্ছেন ভাইরাল লোক সেই ইনিও ভিডিও করে আমাদের মতো থাকো তাহলে যে যাইলাম সামনে আছে কিছু নিবা আর গাইস এই জায়গায় অনেকক্ষণ থেকে আসি বাট আমাদের সাইকেলগুলো ওই জায়গায় রাখছি সেইটা চিন্তা হইতেছে যে কেউ সাইকেলগুলো নিবে নাকি এই জন্য এইখানে আমরা বেশিক্ষণ লেট করবো না চলো আমাদের সাইকেলগুলো কি আছে সাইকেল নাও তোমার আরে শর্ট ভিডিও নিও তো সাইকেলটা নেওয়া আগে চলো গাইস এখন যাব বাসার দিকে কারণ আর বেশি একটা সময় নাই সন্ধ্যা হয়ে গেছে প্রায় এই জায়গায় টান হবে পুরা টান সর পিছন দিকে সর গাইস একটুর জন্য বেশি গেছি
বেঁচে গেছি একটুর জন্যে অ্যাক্সিডেন্ট হয়ে গেছি আসতে তুই যে জায়গায় দাঁড়াবি আমাকে বলবি না কিরে তুই কই যাস ভিডিও করতেছি তুইও লাগিয়ে দিছিস নাকি কি হয়েছে পড়ছিস গাইস পড়ে গেছে একজন আর এখানে কয়েকজন সাবস্ক্রাইবার দেখা হয়ে গেল চলো হ্যান্ডেল বার কিনবা ও রেইনবো নিতে গেলে তো তোমাকে কত নেই রে 1,500 টাকা লাগবে তোমার গাইস একজন সাবস্ক্রাইবার হ্যান্ডেল বার নিবে নাকি সেটা আমাদেরকে বলতেছে সে নাকি রেইনবো কালারের হ্যান্ডেল বার নিতে চাইতেছে কিন্তু বাট রেইনবো কালারের হ্যান্ডেল বারের দামটা অনেকটাই বেশি আর ওটার রং উঠে যায় তাড়াতাড়ি গাইস সে নাকি হুইলি পারে একটা হুইলি দেখাও তো দেখি হ্যাঁ দেখাও সাবধানে করিও হ্যাঁ গিয়ারটা লো করে নাও তোলো দেখি কি হলো হ্যাঁ তোলো ও গাইস ও আস্তে ও গাইস সে এখন চলে যাবে আস্তে ব্রিজ ভাঙা কিছুদিন আগে ব্রিজটা বানাইছিল এখনই ভাঙি ফেলাইছে গাইস ব্রিজটা বানাইতে এখনো প্রায় কয় মাস হয়েছে 2 মাসে মানে 2 থেকে 3 মাস হয়েছে তাতে ব্রিজ শেষ ওকে গাইস এখন মিলনের হেলমেট আমার কাছে চলো এখন ফুলি ট্রাই করা যাক ভাই স্টান সাইকেল দিয়ে মনে হয় প্রথম এভাবে ভিডিও বানাইতেছি এই ফুল ফেস হেলমেট সহ যদিও ফুল ফেস হেলমেট ব্যবহার করি না চলো হুইলি কি দেখাবা তুমি আস্তে আরে কীরকম একটা লাগতেছে আমার আনকমফোর্টেবল পিছনে কেন একটু সামনে আসো গিয়ার বাড়াও মামুন গিয়ার বাড়াও যেহেতু সে নতুন গিয়ার সাইকেল নিচ্ছে গিয়ার সাইকেলটা চালা শিখতে কিছুটা সময় লাগবে কয়েকদিন তারপর সে বুঝবে কীভাবে কী কোন জায়গায় কী গিয়ার বাড়াবি পিছনে গিয়ার বাড়াবি সামনেও গিয়ার বাড়াবি সামনে কমাইছিস কে সামনে বাড়াও কমছে আরও হ্যাঁ সামনে নিচেরটা শিখতেছে কেবল জাস্ট সামনে নিচেরটা বাম দিকে নেড়া হাতেরটা নিচেরটা টিভি ধরা লাগবে জোরে তাছাড়া উঠবে না রে ভাই কেমনে বাইক চালাইতেছে না ওটা টিভি তো জোরে ঠাসে আরো জোরে এইভাবে হয় না বাটাস করে ঠাসা লাগবে তো না ওটা তোর তো ঠাসা অভাব আছে না উঠছে গাইস উঠে গেছে ভাই গরম লাগে ফুল ফেস হেলমেট এটা একটা সমস্যা গরমের সময় প্রচুর প্যারা শীতকালে একটু মজা লাগে তাও দেখো সামনের চাকা দেখা যায় আল্লাহ জানে ও একসাথে হুইলি গাইস সন্ধ্যার সময় তাও আবার 60 fps খাওয়া লাগতো ক্যামেরাটা তাহলে দিনের মতো দেখা যেত একটু শনিবারে গিয়ে করবো চলো এটাই লাস্ট হুইলি হয়তো আর কখনো হুইলি দিব না আজকের মতোই ওরে একটুর জন্য বাড়ি খাই নেই খেলা দেখাবো গাইস খেলা দেখাবো বলতেছে কি খেলা দেখাবো এটাই বুঝতেছি না হোয়াট এ ম্যাজিশিয়ান ব্রো আমরা কি ম্যাজিশিয়ান খেলা দেখাবো সেফটি ফার্স্ট এরকম ফুল ফেস হেলমেট থাকলে জুতা থাকলে সাহস পারে আর কি অফরোড করার জন্য ভালো হয় চলো গাইস এই তো ছিল আজকের ভিডিওটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই গাইস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এরকম ভিডিও পেতে বাই